নমস্কার বন্ধুরা, এসো সবে চাকলা ধামে। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি চাকলা ধামের উদ্দেশ্যে। বাবা লোকনাথের জন্মস্থান এটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ৮৪ চাকলা মৌজার অন্তর্গত। কলকাতার খুব কাছে অবস্থিত এই চাকলা ধাম। ভিডিওতে তোমরা জানতে পারবে কিভাবে তুমি চাকলা ধামে পৌঁছবে, সে তুমি ট্রেনে করে যাও কিংবা তোমার পার্সোনাল গাড়ি করে যাও। আর জানতে পারবে পৌঁছে তুমি প্রসাদাদি কিভাবে গ্রহণ করবে, ওখানে আদার্স কি সুবিধা আছে। সম্পূর্ণ তথ্য এই ভিডিওটি দেখলে অবশ্যই তুমি পাবে, এই জন্য তোমাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবে। কলকাতা থেকে চাকলা ধামের দূরত্ব 50 কিলোমিটার। যদি তুমি নিজস্ব গাড়ি করে যেতে চাও তাহলে অবশ্যই যেতে পারো। তাছাড়া যদি তুমি ট্রেনে করে যেতে চাও, প্রথমেই তোমাদের পৌঁছে যেতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে তোমাদের হাবড়া লোকাল, বনগাঁ লোকাল কিংবা গোবরডাঙ্গা লোকাল ধরে পৌঁছে যেতে হবে গুমা স্টেশন। উল্লেখ্য, গুমা স্টেশন সবথেকে নিকটবর্তী একটি স্টেশন, যেখানে তুমি পৌঁছলে খুব সহজেই চাকলা ধামে পৌঁছে যেতে পারবে। এই ২ নম্বর প্ল্যাটফর্মে আপনাদের ট্রেন ছেড়ে দেবে, তারপরে ওভারব্রিজ দিয়ে গিয়ে টিকিট কাউন্টারের পাশ থেকে বেরিয়ে আপনাদের টোটো নিতে হবে। কত করে? 35 টাকা। 35। মাত্র 35 টাকার বিনিময়ে গুমা স্টেশন থেকে তোমরা পৌঁছে যেতে পারবে চাকলা ধামে। টোটোতে সময় লাগবে 30 থেকে 40 মিনিট। একটি টোটোতে 5 জনের সিট আছে। যদি তুমি চাও তাহলে রিজার্ভ করেও যেতে পারো কিংবা শেয়ার করেও যেতে পারো। টোটোতে যেতে যেতে গ্রাম বাংলার প্রকৃতি দেখতে আশা করি তোমাদের অবশ্যই ভাল লাগবে। আমার তো খুব ভাল লেগেছিল। গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন তোমরা পৌঁছে যাবে চাকলা ধামের একদম মেন ফটকের কাছে। চাকলা ধামে পৌঁছানোর পরেই সবার প্রথমে চলে যেতে হবে প্রসাদের কুপন সংগ্রহ করতে। উল্লেখ্য, 2 ধরনের প্রসাদ এখানে বিতরণ করা হয়। 1 খিচুড়ি প্রসাদ, 2 রাজভোগ প্রসাদ। প্রসাদ কুপনের কাউন্টারের ঠিক ডান হাতেই একটা বড় ব্যানার লাগানো আছে, যেখানে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে, কি কি সুবিধা তোমরা এখান থেকে পেতে পারো। যেরকম একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, 2 চাকা গাড়ির জন্য পার্কিং চার্জ 51 টাকা, 3 চাকার জন্য 101 টাকা, 4 চাকার জন্য 201 টাকা, 6 চাকার জন্য 551 টাকা। এছাড়া যজ্ঞ, অন্নপ্রাশন, উপনয়ন এবং তুমি চাইলে একান্তভাবে পুজোও দিতে পারো। সমস্ত ডিটেলস ওখানে লেখা আছে। প্রসাদের কুপন সংগ্রহ করার পরে মন্দিরের মূল ফটকের বাইরে বিভিন্ন দোকান আছে পূজার সামগ্রী ক্রয় করার জন্য। এই হচ্ছে মূল মন্দির, আর মূল মন্দিরের পাশেই রয়েছে প্রসাদ গ্রহণের জায়গা। চলো, কিছু সময় আছে আমাদের হাতে, আমরা একটু মন্দিরটা দেখে নিই।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যদি তুমি গাড়ি নিয়ে যাও, অবশ্যই গাড়ি রাখার জন্য পার্কিংয়ের সুব্যবস্থা আছে। এছাড়াও তুমি ট্রেনে খুব সহজেই যেতে পারবে, যেরকম আমরা পৌঁছে গেছিলাম। তাছাড়াও 2 ধরনের প্রসাদাদি এখানে পাওয়া যায়। এক রাজভোগ প্রসাদ, 2 হচ্ছে খিচুড়ি প্রসাদ। দুটোর জন্য আলাদা কক্ষ নির্ধারণ করা আছে। এবং কেউ যদি থাকতে চাও তাহলে অবশ্যই রুম ভাড়া পাওয়া যায়। মন্দিরের পুজো শেষ করার পরে মন্দির চত্বরটা ঘুরতে ঘুরতে সময় হয়ে আসবে প্রসাদ গ্রহণের। প্রসাদ গ্রহণের পর তোমার হাতে সময় থাকবে, সে সময় তুমি কিছু কেনাকাটা অবশ্যই করতে পারো স্মৃতি হিসাবে তোমার সঙ্গে রাখার জন্য। আশা করছি আমার এই ভিডিও থেকে ছোট ছোট ইনফরমেশনগুলো তোমাদের খুব কাজে লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করো।